আসসালামু আলাইকুম। আশিক টেকটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। বিষয়টি হলো, আজকে থেকে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের উপর আমরা সিরিজ প্রোগ্রাম তৈরি করব, সিরিজ টিউটোরিয়াল তৈরি করব। আপনারা এই সিরিজ টিউটোরিয়াল থেকে আপনারা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যা আছে, এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি যতগুলি সফটওয়্যার আছে, প্রত্যেকটা সফটওয়্যারের উপরে আমরা A to Z যতগুলি অপশন আছে, যতগুলি সেটিংস আছে, সবগুলি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের এই ভিডিওগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আলাদাভাবে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। এমএস ওয়ার্ড এর জন্য আলাদাভাবে পাবেন, অ্যাক্সেস এর জন্য আলাদাভাবে পাবেন, এক্সেল এর জন্য পাবেন, পাওয়ার পয়েন্টের জন্য পাবেন। আপনারা জানেন যে মাইক্রোসফট অফিস এটা আসলে সারা পৃথিবীতে একটি জনপ্রিয় একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ম্যাক্সিমাম কাজগুলি করা হয়। অফিসিয়াল যত কাজ আছে সব কাজগুলি এই 3-4টি সফটওয়্যারের মাধ্যমে করা হয়। লাইভ ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আমরা একদিন দুদিন পর পর বা সপ্তাহে 2টা করে হলেও আমরা আপনাদের জন্য ভিডিও রেডি করব, টিউটোরিয়াল রেডি করব, যাতে করে আপনারা এর থেকে পুরোপুরি উপকৃত হতে পারেন। আপনারা জানেন যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এটা একটি সরকারি কোর্সও আছে। আপনারা চাইলে আমাদের এই ভিডিও দেখে শিখে মাত্র 1000-2000 টাকা খরচ করে আপনারা সরকারি সার্টিফিকেট নিতে পারেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আজকে যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটি আপনারা উপভোগ করুন। আপনারা প্রথম ক্লাসে আপনারা জানাবেন কিন্তু যে ভিডিওটি কিরকম হইতেছে, টিউটোরিয়াল আপনারা এর থেকেও ভালো কি মানে টিউটোরিয়াল চান, অন্য কোন কোন বিষয় টিউটোরিয়াল চান, আমরা সেই বিষয় টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে সিরিজ টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো। ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবগুলির উপরে টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন। আজকে ফার্স্ট ক্লাসে যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন্ড, ওয়ার্ড আন্ডারলাইন্ড, এই সমস্ত বিষয় এবং টাইপিং এর যে একটি সূত্র আছে, সূত্রটি আমরা দেখাবো। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে পুরো ওয়ার্ল্ডে যে একটি সূত্র প্রয়োগ করে ইংরেজি লেখাটাকে চালু করা হয়, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা সূত্রটি হচ্ছে এ কিউব রাউন্ড ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ। আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে এই লেখাটি, এই লাইনগুলি 200-300 বার বা 500 বার আপনারা প্র্যাকটিস করেন, তাহলে টাইপিং আরো চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি নিজেদের জায়গা থেকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা যদি আপনি এই লাইনগুলি লেখেন, তাহলে আপনার এক সপ্তাহের ভিতরে আপনার টাইপিং স্কিল আরো গ্রো করবে। কিভাবে একটি লেখাকে বোল্ড করবেন, সাপোজ আমরা এই লাইনটাকে আমরা যদি কপি করে নেই, আমরা এই লাইনটাকে দিয়ে যদি দেখাই, এখানে যদি আমরা পেস্ট করি, দেখুন এই যে একটি লাইন আমরা টাইপ করলাম বা পেস্ট করলাম, যাই করি না কেন, এই লাইনটাকে যখন আমরা বোল্ড করব মানে গাঢ় করে দেব, কারণ হেডলাইন যখন আমরা এই লাইনটাকে হেডলাইন তৈরি করব তখন কিন্তু আমাদের এটাকে মোটা করে দিতে হবে। সেটা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি প্রেস করব। দেখেন লাইনটা মোটা হয়ে গেছে। প্রথমে আমরা পুরো লাইনটা এখান থেকে এইভাবে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল বি প্রেস করব। আবার যদি লাইনটাকে স্বাভাবিক লাইনে পরিণত করতে চাই তাহলে আবারও কন্ট্রোল বি প্রেস করব, তাহলে আবার স্বাভাবিক লাইনে পরিণত হয়ে যাবে। এছাড়াও আমরা পুরো লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ চাপ দিলেও সিলেক্ট হবে। পুরো লাইনটাকে সিলেক্ট করে উপরে দেখেন এই যে একটি বির মতো একটা আইকন আছে, এখানে যখন আমরা কার্সারটি রাখলাম তখন বোল্ড এই নিচে দেখবেন, এখানে দেখবেন একটি মেসেজ শো করতেছে। এখানেও যদি আমরা ক্লিক করে ধরি তাহলেও কিন্তু আমাদের এটাকে বোল্ড হয়ে যাবে, এবং এটাকে যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নরমাল ফন্টে স্বাভাবিক আকারে চলে আসবে। এটাকে যদি আবার আমরা পেস্ট করি তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইটালিক করা, মানে লাইনটাকে প্রত্যেকটা ওয়ার্ডকে একটু করে বাঁকা করা। এই একটু করে বাঁকা কিভাবে আমরা একটু ইটালিক করব, সেই ইটালিক করার জন্য আমরা যে কাজটি করব, ইটালিকের বানামের শুরুতে কিন্তু আই আছে, তো আমরা কন্ট্রোল আই প্রেস করলে এটা কিন্তু ইটালিক হয়ে যাবে। দেখেন আমাদের লাইনটা কিন্তু ইটালিক হয়ে গিয়েছে। এবং আমরা যদি এই লাইনটাকে আবারও আমাদের আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার কন্ট্রোল আই প্রেস করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অথবা যদি আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই আই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ইটালিক হয়ে যাইতেছে। আবার যদি আই বাটনের উপর থেকে এই রঙিন চিহ্নটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে।
আমি এইটু কপি করে যদি আবার নিচে পেস্ট করি, তাহলে আমরা যদি একটি ওয়ার্ডকে আন্ডারলাইন করতে চাই তাহলে এই কাজটি করতে হবে। আমরা আমাদের ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড যদি আলাদাভাবে আন্ডারলাইন করতে চাই তাহলে এটাকে আবারও সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডব্লিউ প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট এবং ডব্লিউ। দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদাভাবে আন্ডারলাইন হয়ে গেছে। কারণ আপনার অফিসে বা আপনার কোনো কাজে আন্ডারলাইন করার প্রয়োজন হতে পারে, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে এই লাইনগুলিকে আন্ডারলাইন করাইতে পারে এবং গুরুত্ব বোঝানোর জন্য আন্ডারলাইন করা বা যে কোনো কারণে আন্ডারলাইন করার লাগে, এটা সবসময় প্রয়োজন হয়। এটা একটি গুরুত্বপূর্ণ একটি অপশন। এবং এই আন্ডারলাইনগুলি আবার যদি তুলে দিতে চাই, দেখেন এই যে অফিস, এই অফিসের উপর থেকে যদি আবার আন্ডারলাইনটা আমরা তুলে দিতে চাই তাহলে কিন্তু আমরা কন্ট্রোল শিফট এবং ডব্লিউ প্রেস করলে উঠে যাচ্ছে। আবার যদি এটার থেকে আমরা আন্ডারলাইন উঠে দিতে চাই তাহলে কন্ট্রোল শিফট এবং ডব্লিউ প্রেস করলে আন্ডারলাইন উঠে যাচ্ছে। আবার অথবা যদি আমরা এখান থেকেও যদি এটাকে সিলেক্ট করার পরে এখান থেকেও যদি দেই তাহলে কিন্তু আমাদের পুরো লাইনটা একসাথে আন্ডারলাইন হতেছে। এখানে কিন্তু কোনো স্পেস নিতেছে না, পুরো লাইনটা আন্ডারলাইন হতেছে। যদি আমাদের পুরো লাইনটা আন্ডারলাইন করার প্রয়োজন হয়, এইটুকু কপি করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমরা যে কাজটি দেখবো সেটা হচ্ছে নিচে ডাবল আন্ডারলাইন কিভাবে তৈরি করতে পারি। আমরা কোনো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের নিচে কিন্তু ডাবল দুইটি লাইন টানার প্রয়োজন হয়। তাহলে এই ডাবল লাইনগুলি আমরা কিভাবে টানতে পারি সেই বিষয়টি আজকে দেখব। তো এই বিষয়টি দেখার জন্য আমরা এটাকে পুরোটাকে ব্লক করে নেব অথবা সিলেক্ট করে দিব, যেটাই বলেন না কেন, অথবা মার্ক যেটাই বলেন। এটা করার পরে কন্ট্রোল শিফট এবং ডব্লিউ প্রেস করব, কন্ট্রোল শিফট এবং ডি প্রেস করব। তাহলে আমাদের এই লেখার নিচে কিন্তু ডাবল আন্ডারলাইন হয়ে যাইতেছে। এটাকে যদি আবার প্রেস করি তাহলে কিন্তু আবার কন্ট্রোল শিফট এবং ডি প্রেস করলে ডি আন্ডারলাইন হয়ে যেতেছে, আন্ডারলাইন উঠে যেতেছে। আমরা যদি এইভাবে কোনো একটা কন্ট্রোল শিফট এবং ডি প্রেস করার পরে যদি আমরা কিছু একটা টাইপ করি, ধরুন আমাদের ইউটিউব চ্যানেলের নামটিকে আমরা লিখলাম, এটা কিন্তু আমাদের ডাবল আন্ডারলাইন হয়ে গেল। কারণ আমরা এটাকে আগেই বলে দিছি যে এটা ডাবল আন্ডারলাইন হবে। আর এখন যদি আমাদের ডাবল আন্ডারলাইন প্রয়োজন না হয়, এটাকে যদি আমাদের উঠে দিতে হয়, তাহলে এটাকে পুরো লেখাগুলোকে সিলেক্ট করে এরপরে আবারও আমরা কন্ট্রোল শিফট এবং ডি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি, তাহলে কিন্তু আন্ডারলাইন উঠে যাইতেছে। আমি এইটার উপর আবার সবগুলো অ্যাপ্লাই করে দেখাই। এটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি প্রেস করলে এটা বোল্ড হয়ে যেতেছে। এবং এটাকে যদি একইভাবে বোল্ড থাকা অবস্থায় যদি ইটালিক করতে চাই, কন্ট্রোল আই প্রেস করলে আমাদের ইটালিকও হয়ে যাইতেছে। এবং এটার যদি প্রত্যেকটা লাইন আলাদাভাবে আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এবং ডব্লিউ প্রেস করলে আমাদের এই আন্ডারলাইন কিন্তু হয়ে যাইতেছে। এই ছিল আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, আমরা এভরিথিং বহুত বিষয়ের উপর আমরা আমাদের এই চ্যানেলটিতে কাজ করব। আমরা একটি টিম গঠনের কাজ করতেছি। টিম আমাদের গঠন হয়ে গেলে আমরা নিয়মিত প্রত্যেক সপ্তাহে 2-3টা করে ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলটিতে। আপনাদের এমন প্রয়োজনীয় কোনো বিষয় না থাকে যে বিষয় আমাদের চ্যানেলে আসলে না পান, আমরা এই জন্যই আমরা কাজ করতেছি। আমাদের প্রত্যাশা আমাদের এডুকেশন চ্যানেলটি দ্বারা আপনারা উপকৃত হবেন, আপনাদের একটি স্কিল ডেভেলপ হবে। আমাদের এই একটি আশা, একটা ইচ্ছা, এছাড়া আমাদের অন্য কিছু চাওয়ার নেই। আর আপনাদের কাছে যেটা আমরা চাবো, আমরা ভিডিও বিনিময়ে আমরা যেটা চাবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।